মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েব 2000 আমরা আপনাদের কাছে আপনাদের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য 24/7 আমরা প্রস্তুত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে তোলপাড় চলছে তা সহজে থামবার নয়। ছাত্র শিবিরের অভাবনীয় বিজয় এবং ছাত্রদলের ভরাডুবিকে অনেক পর্যবেক্ষকই শুধু একটি ছাত্র নির্বাচন হিসেবে দেখছেন না, বরং একে জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ওয়েক আপ কল বা সতর্কবার্তা হিসেবে গণ্য করছেন। এই ফলাফলকে ঘিরে নানা বিশ্লেষণ উঠে আসছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্ভবত বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এই অপ্রত্যাশিত পরাজয় কি দলটির জন্য শুধুই একটি অশনি সংকেত, নাকি দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের জন্য একটি শুদ্ধি অভিযান পরিচালনার বিরল সুযোগ? প্রথমত, শিবিরের এই ভূমিধস বিজয়কে আকস্মিক কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। এর পেছনে ছিল দীর্ঘ 1 বছরের সুচিন্তিত কৌশল এবং নিবিড় সাংগঠনিক কার্যক্রম। যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা পানির মতো মৌলিক সমস্যায় ভুগছিল, তখন শিবিরের কর্মীরাই পাশে দাঁড়িয়েছিল। তারা শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার্থীদের ডেটাবেস তৈরি করে তাদের পরিবারের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। অন্যদিকে ছাত্রদল অনেকটাই বাইরের পপুলার ভোট বা জনপ্রিয়তার হাওয়ার উপর ভরসা রেখেছিল, যা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। মাঠের রাজনীতিতে সাংগঠনিক প্রস্তুতি যে জনপ্রিয়তার চেয়েও বেশি কার্যকর হতে পারে, ডাকসুর এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ। দ্বিতীয়ত, ছাত্রদলের এই পরাজয়ের পেছনে একাধিক কৌশলগত ভুল এবং অভ্যন্তরীণ দুর্বলতা স্পষ্টই চোখে পড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রার্থী বাছাইয়ে অদূরদর্শিতা, নির্বাচনের ঠিক আগে হল কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিদ্রোহ এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক নির্ধারণে দ্বিধা, এই সব কিছুই তাদের প্রতিকূলে কাজ করেছে। জামায়াত নেতা শিশির মনির, যিনি একসময় তারেক রহমানের আইনজীবী ছিলেন, তাকে নিয়ে ছাত্রদলের এক শ্রেণীর কর্মীর ব্যঙ্গাত্মক মন্তব্য দুই দলের মধ্যে দূরত্বের ইঙ্গিত দেয়। এছাড়াও রাজাকার ইস্যু যে তরুণ প্রজন্মের কাছে আগের মতো রাজনৈতিক প্রভাব ফেলে না, এই বাস্তবতা অনুধাবনে ব্যর্থতাও তাদের পরাজয় অন্যতম কারণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে ডাকসুর এই ফলাফল বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য একটি আয়নার মতো কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরাজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র পুরনো জনপ্রিয়তা বা আবেগের ওপর নির্ভর করে আর এই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন। তারা শুধু দলের নাম দেখে নয়, প্রার্থীর যোগ্যতা এবং দলের সামগ্রিক কর্মকাণ্ড বিচার করে রায় দেয়। এই বাস্তবতা অনুধাবন করে এটি তারেক রহমানের জন্য দলে একটি বড় ধরনের সংস্কার কার্যক্রম বা শুদ্ধি অভিযান শুরু করার রাজনৈতিক বৈধতা তৈরি করে দিয়েছে। দীর্ঘদিন ধরে দলের যে সকল নেতার বিরুদ্ধে অদক্ষতা বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের সরিয়ে দিয়ে নতুন ও যোগ্য নেতৃত্ব বিকাশের একটি সুযোগ এখন তার সামনে। ভোটের হিসাব নিকাশ যখন বদলে যাচ্ছে, তখন দাবা খেলার মতোই নতুন করে ঘুঁটি সাজানোর কোনো বিকল্প নেই। তবে এই কথাও মনে রাখতে হবে, ডাকসু নির্বাচনই জাতীয় রাজনীতির শেষ কথা নয়। অতীতে ডাকসুতে বিজয়ী হয়েও মুজাহিদুল ইসলাম সেলিম বা মাহমুদুর রহমান মান্নারা জাতীয় রাজনীতিতে নিজ দলকে ক্ষমতার কেন্দ্রে আনতে পারেননি। কিন্তু তারপরেও এই নির্বাচনের ফলাফলকে উপেক্ষা করার সুযোগ নেই। এটি প্রমাণ করে ভোটাররা, বিশেষ করে তরুণ প্রজন্ম, গতানুগতিক রাজনীতির বাইরে নতুন বিকল্প খুঁজছে। বিএনপি যদি এই সতর্কবার্তা আমলে নিয়ে নিজেদের কৌশল পুনর্মূল্যায়ন করে এবং দলে প্রয়োজনীয় সংস্কার আনতে পারে, তাহলে এই পরাজয় হয়তো ভবিষ্যতে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অন্যথায় এটি আরও বড় বিপর্যয়ের পূর্বাভাসই থেকে যাবে।